সুপ্রভাত সুধী দর্শকবৃন্দ। টেকোমা অরেঞ্জ, যেটা অরেঞ্জ বেল বা অরেঞ্জ ট্রাম্পেট বুশ নামেও পরিচিত, গাছের মাথায় থোকায় থোকায় ফুটে থাকা অপূর্ব সুন্দর একটি ফুল। বেশিরভাগ হলুদ, কমলা আর লাল রঙের হয়ে থাকে। এটা বুশি আর টবের উপযুক্ত একটা ছোট প্রজাতির গাছ। ছোট ছোট খাঁজ কাটা পাতার কিনারায় ফুলের সৌন্দর্য বড়ই আকর্ষণীয়। আমি শ্রেয়া, পাশে আছে আমার হাজব্যান্ড ইসমাইল। আমাদের চ্যানেল সবুজে ঘেরা বনলতার আজকের নিবেদন টেকোমা গাছের মাটি তৈরি, খাবার দাবার, রক্ষণাবেক্ষণ, রোগ প্রতিরোধ সহ সম্পূর্ণ পরিচর্যা। এই গাছ গুল্ম জাতীয় উদ্ভিদ, তাই টবের মধ্যে পূর্ণ মাত্রায় ফুল পেতে হলে কাটাই ছাঁটাই আর প্রুনিংয়ের দরকার পড়ে। যে কোনো মাটিতে অনায়াসেই বেড়ে ওঠে, তবে টবের মাটিতে এই গাছ বসালে, মাটি অয়েল বানালে গাছের স্বাস্থ্য ভালো থাকে ও বছরের পর বছর গাছটি বেঁচে থাকে। চলুন এই গাছের মাটি তৈরি দেখা যাক। বাগানের মধ্যে এই গাছ যে কোনো মাটিতে সুন্দরভাবে বেড়ে ওঠে, কিন্তু আপনি যখন টবের মধ্যে গাছটি করবেন তখন কিন্তু মাটিটা অয়েল ড্রেন হওয়া জরুরি। আমি যেমন একটা ছোট গাছের জন্য এখানে রোদে শুকনো বালি মিশ্রিত মাটি নিয়েছিলাম, 2 মুঠো পরিমাণ কিচেন কম্পোস্ট আর 1 চামচ করে হাড় গুঁড়ো, শিংকুচা, নিমফল নিয়ে মিশিয়ে চারা গাছ বসিয়েছিলাম। এরপরে গাছটি কিন্তু পূর্ণমাত্রায় ফুল পেতে হলে আরও কিছু খাবার দাবারের প্রয়োজন পড়ে। এটা গ্রীষ্মের ফুল, তাই শীতের ডরমেসি পিরিয়ডটা বাদ দিয়ে আমি যে খাবার প্রদান করে থাকি সেটা আমি এইভাবে তৈরি করে নিই। আমার কাছে এটা হচ্ছে মিশ্র সার। এই মিশ্র সারটা আমি সরষে খোল যে পরিমাণ নিয়েছি তার 1/3 হাড় গুঁড়ো, শিংকুচো আর নিমখোল মিশিয়ে জল ছিটিয়ে 10 দিন সোক করে ফাঙ্গাস মুক্ত করে গাছের মধ্যে ব্যবহার করে থাকি। আপনারা যখন ডাইরেক্ট ইউজ করবেন তখন সরষে খোলটার পরিবর্তে গোবর সার বা কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট 2 মুঠো দিয়ে মিশিয়ে তারপর ব্যবহার করবেন। শীতের 3 মাস ডরমেসি পিরিয়ড নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি ছাড়া ফেব্রুয়ারি মাস থেকে 3 মাস পর পর আমি এই খাবারটি প্রদান করে থাকি। তার আগে অবশ্যই আপনাকে কিন্তু টবের মাটিটা খুঁড়ে নিতে হবে। অবশ্যই আপনি সার প্রদান করুন আর নাই করুন, গাছের মধ্যে আগাছা পরিষ্কার রাখবেন আর টবের মাটি মাসে একবার অবশ্যই খুঁড়ে নেবেন। আর গাছটি কিন্তু গ্রীষ্মের গাছ, তাই গাছটিকে কিন্তু সম্পূর্ণ রোদের মধ্যে রাখলে তবেই কিন্তু আপনি পূর্ণ মাত্রায় ফুল পাবেন। এইভাবে মাটিটাকে খুঁড়ে নেওয়ার পরে আমি আমার এই মিশ্র সারটা 2 মুঠো পরিমাণ, 10 ইঞ্চি পটের সাইজের ক্ষেত্রে আমি 2 মুঠো পরিমাণ চারিদিকে ছড়িয়ে আবার মাটি চাপা দিয়ে দেবো। আপনারা যদি মিশ্র সার নাও দিয়ে থাকেন সেক্ষেত্রে গোবর সার বা কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্টও 4 মুঠো করে ব্যবহার করে নেবেন, তাহলে গাছে পূর্ণ মাত্রায় কিন্তু সারা বছর ফুল দেবে। টেকোমা গাছ পরিচর্যার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ডেড হেডিং। ফুলগুলো শুকিয়ে যাওয়ার পরে এই ডগা অংশগুলো যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এইভাবে দেখুন আমার কিছু ফুলের অংশ শুকিয়ে গেছে, সেগুলো এইভাবে কেটে দেবেন। আপনি কিন্তু যত কাটতে থাকবেন তত কিন্তু ডগায় ভর্তি হয়ে কুড়ি আসবে আর ফুল ফুটতে থাকবে। তাই অবশ্যই ডেড হেডিং করতে থাকুন। আরেকটি হচ্ছে পরিচর্যার দিক হচ্ছে প্রুনিং। ফেব্রুয়ারি মাস নাগাদ বছরে একবার একে হার্ড প্রুনিংয়ের দরকার পড়ে। নিচের অবাঞ্ছিত ডাল যেগুলো সরু বেরোবে সেগুলোকে কেটে দেবেন। তারপরে মোটামুটি 1 ফুটের মতো রেখে, দেখুন আমরা 1 ফুটের মতো রেখে কেটে ফেলেছিলাম, তাহলে কিন্তু গাছটা সুন্দরভাবে গ্রো করবে আর বুশি হতে থাকবে। তাই অবশ্যই বছরে একবার কিন্তু একে প্রুনিং করে দিন। টেকোমা গাছে কিন্তু খুব বেশি রোগ ব্যাধির অ্যাটাক দেখা যায় না, তবে আমি সব গাছকে যেমন 15-20 দিন অন্তর নিম অয়েল স্প্রে করে থাকি। 1 লিটার জলে 5 ml নিয়ে প্রত্যেক গাছকে যেমন করে থাকি এই গাছেও তেমনই করে থাকি। তবে যদি আপনার পোকামাকড়ের অ্যাটাক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা নিম অয়েলের পরিবর্তে অর্গ্যানিক কাকা ব্যবহার করতে পারেন বা কেমিক্যাল পেস্টিসাইড একতারাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গাছের স্বাস্থ্য ভালো থাকবে। আরেকটি দেখা যায় ম্যাগনেসিয়াম ডিফিসিয়েন্সি, পাতার মধ্যে হলদেটে ভাব ফুটে ওঠে, শিরা উপশিরাগুলি দেখা যায়। সেক্ষেত্রে আমি যেটা ব্যবহার করে থাকি ম্যাগনেসিয়াম সালফেট। এটা 5 গ্রামের মতো 1 লিটার জলে গুলে পুরো গাছটার মধ্যে স্প্রে করে দিন, তাহলে কিন্তু এই রোগটি থেকে আপনি মুক্তি পাবেন। এই গাছের ডাল থেকে কিন্তু সহজেই চারা তৈরি করে যায়। এই দেখুন আমরা যেমন এই চারাগুলো কিন্তু এই মূল গাছ থেকেই তৈরি করা। গাছের ডাল যখন কাটবেন তখন কিন্তু এরকম, এই দেখুন এই কচি ডাল থেকে কিন্তু চারা হবে না, সেক্ষেত্রে ফাঙ্গাস লেগে ডালটি পচে যেতে পারে। একটা শক্ত দেখে আপনি ডাল কেটে নেবেন। এটা যেমন আমি নিয়ে নিলাম একটা শক্ত মতো ডাল। মোটামুটি শক্ত মতো একটা ডাল নিয়ে 4-6 ইঞ্চির মতো রেখে ডালগুলি কেটে নিন। এইভাবে ডালগুলি কেটে নেওয়ার পরে
আপনি নিচের অংশের যে পাতাগুলি রয়েছে সেগুলোকে পরিষ্কার করে দিন। এইভাবে 3-4টে পাপ বার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পরে প্রত্যেকটা ডালকে এইভাবে আপনি চারা গাছ বসানোর মতো করে প্রত্যেকটা ডালকে এইভাবে রেডি করে নিন। এইভাবে দেখুন আমি এই যে দুটো রেডি করে নিলাম মোটামুটি। এরপরে এই ডালগুলোকে দেখুন আমি অ্যান্টিফাঙ্গাস গোলা জলে ভিজিয়ে নিলাম। বিশেষ কিছু দরকার নেই। এই যে আমার মাটিটা আছে এটা হচ্ছে অয়েল ড্রেন মাটি। অয়েল ড্রেন মাটি বুঝতে পারছেন, এতে কিন্তু কোনো প্রকার কম্পোস্ট সার নেই, শুধু বালি মিশ্রিত পুরাতন ঝুরঝুরে মাটি আছে, রোদের শুকনো। এই মাটিটাতে আমি আরও আদার্স অন্যান্য চারাও দেখুন আমি বসিয়েছি, এটাতেও আপনাদেরকে দেখাচ্ছি বসানো চারা বসানো। এখানে আমি যেটা ব্যবহার করে থাকি রুট হরমোন। এখন শীতের সময় চলছে তাই রুট হরমোন একটু দরকার, বর্ষার সময় হলে কোনো প্রকার রুট হরমোনের দরকার পড়ে না। মোটামুটি একটু ডালের মধ্যে যে দিকটা আপনি বসাবেন ওই ডালের নিচের অংশটায় একটুখানি করে রুট হরমোন আপনি লাগিয়ে নিন। এইভাবে একটু করে রুট হরমোন লাগিয়ে নেবেন। তারপরে 2-3টি পাপের মতো ওই 2-3 ইঞ্চি বরাবর মাটির মধ্যে বসিয়ে দিন। মোটামুটি ছায়ার মধ্যে রাখবেন এটা। আর 15-20 দিন অন্তর দেখবেন নতুন কচি ডাল বেরোতে শুরু করেছে। 1 মাসের পর চারা গাছ তৈরি হয়ে যাবে। আপনি 1.5-2 মাস পর কিন্তু চারা গাছ তুলতে পারবেন। আর এইভাবে কিন্তু আপনি চারা গাছটা আবার নতুন করে রিপোর্ট করে নিতে পারবেন। এই গাছ পরিচর্যার আরেকটি দিক হচ্ছে বছরের পর বছর এই গাছ টবের মাটিতে থাকলে কিন্তু রুট বাউন্ড হতে থাকে। সেক্ষেত্রে টবের মাটিটাকে কিন্তু খুলে রুটটাকে পরিষ্কার করে নিতে হয়। এই যে রুটগুলো দেখছেন সেটা কিন্তু টবের এই চারিদিকে ঘুরতে থাকে জল আর খাবারের সন্ধানে। তাই বছরে একবার মোটামুটি ফেব্রুয়ারি মাস নাগাদ আপনারা কিন্তু এই টবের মাটিকে পুরো তুলে দিয়ে নিচের কিছু রুটকে ছাড়িয়ে আবার নতুন করে সার মাটি দিয়ে বসিয়ে দেবেন। সেক্ষেত্রে কিন্তু গাছের স্বাস্থ্য ভালো থাকবে। পুরো ভিডিওটা দেখার পরে আপনার যদি প্রয়োজনে মনে হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্রশ্ন থাকলে করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন। গাছ তৈরি গাছ পরিচর্যার মাধ্যমে শারীরিক দিক থেকে যেমন সক্ষম থাকবেন, তেমনি গাছ তৈরি আমাদের মানসিক প্রশান্তির একটা খোরাক। গাছ লাগান, সে আপনার বারান্দা হোক, ছাদ হোক, ব্যালকনি হোক, ফুলের গাছ হোক, ফলের গাছ হোক, ছোট হোক বড় হোক, সৃষ্টির যে কি আনন্দ একবার করেই দেখুন না। পৃথিবীকে সবুজায়নের লক্ষ্যে চলুন সবাই ক্ষুদ্র হলেও প্রচেষ্টা করি। গাছ করুন, ভালো থাকুন, ভালো থাকবেন।